আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব যে ভেক্টর এবং স্কেলার রাশি। তো ভেক্টর এবং স্কেলার রাশি জানতে হলে প্রথমে আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে তো রাশি। তো আমরা জানি ভৌত জগতে যা কিছু সংখ্যায় পরিমাপ করা যায় তাদের রাশি বলে। মানে যা কিছু পরিমাপ করা যায় তার মানে যে কলম, তারপরে এই যে ক্যালকুলেটর, এগুলো কিন্তু হচ্ছে গোনা যায়, সংখ্যায় গোনা যায়। যার কারণে এগুলো কিন্তু রাশি। কিন্তু রাশি কোনগুলা নয়, যেমন দুঃখ, কষ্ট, বেদনা, এগুলো কিন্তু আমরা দিয়ে বলতে পারবো না যে এটা রাশি, এটা হচ্ছে আজকে আমার দুঃখ এত কেজি বা কি, এগুলো কিন্তু আমরা বলতে পারবো। তো প্রথমে এই রাশিটা, এরপর স্কেলার রাশি। রাশি হচ্ছে দুই প্রকার, হচ্ছে দিকের ভিত্তিতে রাশি দুই প্রকার, স্কেলার রাশি এবং হচ্ছে ভেক্টর রাশি। তো চলো আমরা স্কেলার রাশিটা দেখি, এরপর ভেক্টর রাশি। স্কেলার রাশি, যে স্কেলার রাশি বা অদিক রাশি, যেসব রাশিকে শুধু মান দ্বারা প্রকাশ করা যায় তাদের হচ্ছে স্কেলার রাশি বলে। শুধু তাদের মান লাগবে, যেমন এই যে এই কলমটা, আমি যদি চাই যে এই কলমটার ওজন কত, কিন্তু আমি হচ্ছে কি বলবো যে সামনের ওজন কত, পিছনের ওজন কত, তাই এইটার শুধু মান লাগে। তো স্কেলার রাশির কিছু উদাহরণ, এই যে হচ্ছে দূরত্ব, এই যে দূরত্ব মিটার, দূরত্ব বা দৈর্ঘ্য মিটার, এরপর ভর হচ্ছে 5 কেজি, 20 কেজি সময়, এগুলো হচ্ছে এর হচ্ছে কি স্কেলার রাশি উদাহরণ। এরপর কিছু স্কেলার রাশি কিছু ছন্দের মাধ্যমে আমি একটু দেখাই। যে এগুলো যে স্কেলার রাশি, ঠিক আছে, ছন্দের মাধ্যমে যদি তোমরা বলো তাহলে বিকাশের দৈর্ঘ্য ক্ষমতা দৌড় দিনে ভাসালো, তাহলে এই যে এখানে দেখো কাজ, দৈর্ঘ্য, দৈর্ঘ্য, তাপমাত্রা, দ্রুতি, সময়, শক্তি, ক্ষমতা, দূরত্ব, ভর ইত্যাদি, এগুলো কিন্তু তোমরা এই ছন্দটা মনে রাখলে এবং একবার যদি পড়ো তাহলে কিন্তু পারবা। তো এই গেল হচ্ছে স্কেলার রাশি। তো স্কেলার রাশি শুধু কিন্তু মান লাগে, কোনো দিকের প্রয়োজন হয় না। এরপর যে রাশিটা আছে সেটা হচ্ছে ভেক্টর রাশি। তো চলো আমরা একটু ভেক্টর রাশিটা দেখি। তো ভেক্টর রাশির ক্ষেত্রে ভেক্টর রাশি বা দিক রাশি, মানের সাথে দিকেরও প্রয়োজন হয় যে রাশি, ঠিক আছে, সেই রাশিকে কি বলে, ভেক্টর রাশি বলা হয়। তো ভেক্টর রাশি একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে, এটা হচ্ছে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তো এখানে পূর্ব দিকে হচ্ছে অভয়নগর, এখানে হচ্ছে রামদেবপুর, পশ্চিম আছে হচ্ছে কাতলিমোড়, দক্ষিণ আছে চৌডালা। তো এইখানে একটু খেয়াল করো, যদি এইখানে মনে করো একজন, দুইজন মানুষ আছে, এখানে দুইজন মানুষ বসা, এখানে বসে গল্প করছে, ঠিক আছে, এখানে দুইজন মানুষ, এখানে দুইজন মানুষ সাথে বসে গল্প করছে। এরপর একটা লোক আসলো, এই যে এই লোক আসলো, তারপর এই লোক আসলো, ঠিক আছে, আসার পর এখানে এই যে দুইটা লোক ছিল, এখানে এদের শুধু জিজ্ঞেস করছে যে কাথুলি মোড় কোন দিকে কিংবা রামদেবপুর কোন দিকে। তো বলছে রামদেবপুর কোথায়, যে তো এরা হচ্ছে এরা দুইজন বলছে যে এখান থেকে 30 কিলোমিটার দূরে, অর্থাৎ এটা এই যে রামদেবপুর, এইটার দূরত্ব কিন্তু 30 কিলোমিটার, ঠিক আছে, বলছে এখান থেকে 30 কিলোমিটার দূরে। কিন্তু তারা তারা কিন্তু বলেনি যে 30 কিলোমিটার পূর্ব দিকে যাবে, পশ্চিম দিকে যাবে, নাকি উত্তর দিকে যাবে, নাকি দক্ষিণ দিকে যাবে, কিন্তু এইটা কিন্তু তারা বলেনি। তো এই লোকটা তাহলে যাবে কোথায়? এরপর তিনি বললেন যে কোন দিকে, তারপর এই দুইজন হচ্ছে বললো যে উত্তর দিকে। তাই তারপর এই লোক হচ্ছে 30 কিলোমিটার উত্তর দিকে চলে গেল। তো এখানে আমরা এই উদাহরণটার মাধ্যমে বুঝতে পারছি কিন্তু যে এখানে শুধু মান দিলে হবে না, এখানে দিকও দেওয়া লাগবে হচ্ছে ভেক্টর রাশির ক্ষেত্রে। তো ভেক্টর রাশি যদি আমি একটু দেখাই ছন্দের মাধ্যমে, তো এই যে এগুলো হচ্ছে ভেক্টর রাশি। তো ভবে সব মন্দ, তরুণ তীব্র তড়িঘড়ি প্রবল, এগুলো হচ্ছে ভেক্টর রাশির একটা ছন্দ। তো এখানে ভেক্টর রাশি কোনগুলা, ভরবেগ, বেগ, সরণ, বল, মন্দন, ত্বরণ, তড়িৎ তীব্রতা, তড়িৎ প্রাবল্য। আরো অনেক ভেক্টর এবং স্কেলার রাশি আছে, কিন্তু এই কটাই হচ্ছে মূলত বেশি ব্যবহৃত হয় আর কি। তো এখানে ভেক্টর রাশি লেখার ক্ষেত্রে কম্পিউটারে যখন লেখে, ঠিক আছে, কম্পিউটারে যখন লেখা হয় তখন কিন্তু তাকে এই যে বোল্ড অর্থাৎ মোটা করে লেখা হয়, এই যে মোটা করে লেখা হয়, একটু মোটা করে লিখি। ভেক্টর রাশিকে তাই কিন্তু পি দ্বারা প্রকাশ করা হয়, এই যে একটু মোটা করে লিখতে হয়। কিন্তু আমরা যখন খাতায় লিখবো কিন্তু এরকম করে মোটা করে তো লেখার আমাদের কোনো সিস্টেম নাই। তো খাতায় যখন আমরা লিখবো তখন এই যে এটা দিয়ে এইখানে তীর চিহ্ন দিয়ে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। এই যে দিব এটা বোঝালে কিন্তু তাহলে বোঝাবে যে এটা হচ্ছে ভেক্টর রাশি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।